যে কোনো জায়গায় ট্রাভেল করার জন্য এই ধরনের লেডিস ব্যাগ আমরা নিয়ে থাকি। আজকে আমি আপনাদেরকে এই লেডিস ব্যাগটা তৈরি করে দেখাবো। এটা দেখুন, এটাতে অনেক কিছু নেওয়া যায়, অনেক বড় করে তৈরি করেছি আমি। এটা আপনারা চাইলে প্রিন্ট কাপড় দিয়েও বানাতে পারবেন। আমি বেঁচে যাওয়া কাপড় যেন আমার মেয়ের জন্য কিছু বানিয়েছিলাম, এখানের কিছু কাপড় রয়ে গেছে, সেই কাপড় দিয়ে, কাতান কাপড় দিয়ে আমি এই ব্যাগটা বানিয়েছি। আর দেখুন, এই ব্যাগটা আমি আপনাদের তৈরি করে দেখাবো। প্রথমে আমি ব্যাগের হ্যান্ডেলগুলো তৈরি করে নেব, ফিতা যেটা বলে। ব্যাগের হ্যান্ডেলটা আমি দুটোটা তৈরি করে নেব। এরপরে হচ্ছে প্রিন্ট ডিজাইনটা তৈরি করে নেব। এটা আপনারা যে কোনো সাইজের নিতে পারেন, তবে লম্বা থেকে পাশাপাশি একটু কমাই নেবেন। এই এভাবে আমি হ্যান্ডেলটা তৈরি করে নেব। যেভাবে তৈরি করছি সেভাবে আপনারা দেখুন। দেখার পরে নিজে নিজে চেষ্টা করে দেখবেন, যদি আপনিও চাইলে বানাতে পারবেন। এভাবে আমি প্রথমে একটা সাইড রেডি করে নেব, ব্যাগের এক পাশ রেডি করে নেব। এই যে উপরের থেকে 2 ইঞ্চি আমি নিচে একটা দাগ দিয়ে দিব। এরপরে এই অনুযায়ী আমি ডিজাইনটা বসিয়ে দিব। তার আগে বলি, আজকে যারা আমার চ্যানেলে যারা নতুন, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যা আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও পেতে। এবার আমি চেইনটা অ্যাটাচ করে নেব। অফলাইনে অবশ্যই আমি আরেকটা পার্ট রেডি করে রেখেছি। দেখুন, এইভাবে আমি এখন সাদা কাপড়টা হচ্ছে ভিতরে ফলসের জন্য, একসাথে আমি চেইনের সাথে অ্যাটাচ করে নিব। কিভাবে করছি দেখুন, এভাবে সাইডে সাইডে একটা সেলাই দিয়ে দিব। এই যে এটা বানানো অনেক সহজ। এই যে এরকম দেখাচ্ছে। এখন আমি পকেট তৈরি করে নিব। পকেটটা যেটা আমরা ব্যাগের ভিতরে দিই, কিনা ব্যাগেও সেই পকেটটা থাকে, সেই লুক দেওয়ার জন্য আমরা পকেটটা দিচ্ছি। পকেট যার পছন্দ হবে না, না দিলেও পারবেন, নিজের মতো করে বানাবেন। এই যে এবার দ্বিতীয় পার্টে ফলসটা আমরা অ্যাড করে নিছি। এরপরে চেইনের সাথে অ্যাড করে দিব। এই যে অ্যাড করে দিলাম। এখন আমরা চেইনের পাশাপাশি সেলাই করে দিব। এখন দুটো পার্ট আমি অ্যাড করে নিলাম। এখন আমি চেইনের পাশাপাশি একটা সাপ সেলাই দিয়ে নিব। এবার আমি বাড়তি অংশগুলো কেটে নিলাম। ফলসগুলো এক সাইডে নিয়ে আসলাম, একটু জায়গা খালি রেখে চারোটা পার্ট এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিলাম। একটু জায়গা খালি রাখছি যাতে সেলানোর পরে উল্টানো যায়। এই যে যেভাবে দেখাচ্ছি আপনারা অবশ্যই সহজে বুঝবেন যারা সেলাই জানেন। এই যে একটুখানি জায়গা খালি রাখছি, এরপর 4 কোণা এভাবে সমান করে কেটে নিয়ে নিব। 4 কোণা সমান করে, চারোপাশে সমান করে কেটে এটাকে আবার সুন্দর করে সেলাই করে নিব। দেখুন আমি কিভাবে করছি, আপনারাও আমার মতো সেম প্রসেসে এটা করে নেবেন। এভাবে খুলে সেলাই করে নিব আবার, যাতে কোণাটা, এই যে 4টা কোণা সেলাই করে নিলাম। এরপরে উল্টিয়ে নিলাম, অবশ্যই অফ ক্যামেরায় আমি উল্টিয়ে নিয়েছি। এরপরে যেটা সেলানো বাকি ছিল, যে জায়গাটা আমি খোলা রাখছিলাম, সেই জায়গাটা আমি সেলাই করে নিয়েছি। এখন ব্যাগটা উল্টিয়ে নিব। দেখুন কেমন লাগে ব্যাগটা দেখতে। আসলে নিজের হাতে বানানো জিনিসের মজাই আলাদা। আমরা কম বেশি সবাই এটা ওইটা বানাতে পছন্দ করি।